কিছুই তো বুঝতে পারছি না। ঘরে টাকা পয়সা কিচ্ছু নেই। বাজার সদাই করিস না কতদিন হলো। এভাবে কিভাবে চলে বল? চেষ্টা তো আর কম করছি না, কিছু তো করতে পারছি না মা। মানুষের কাছ থেকে এত ধার এনে খাওয়া যায় নাকি? সবাই কি সব সময় ধার দেওয়ার জন্য বসে থাকে নাকি আমাদের? নদীতে যে কি হলো কিছুই বুঝি না। কেউই মাছ ধরে আর শান্তি পাচ্ছে না, কারোর জালে মাছ উঠছে না। মাছ উঠছে না সেটা ভেবে ঘরে ঘুমালে হবে? যাচ্ছি, ঠিক আছে মা, আমি আমি যাচ্ছি নদীতে, দেখি কোনো মাছ ওঠে কিনা। কিরে করিম, তুই চুপ করে আছিস কেন? কিছু বল। প্রতিদিন বাজারে কাজ খুঁজে চলেছি, কোনো কাজই তো পাচ্ছি না। আমাদের গ্রামে কাজ না পাস, অন্য গ্রামে কাজ খোঁজ। বাড়ির সবাই না খেয়ে মরবে নাকি এবার? আচ্ছা ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি পাশের গ্রামে যাচ্ছি, দেখি সেখানে কোনো কাজ পাই কিনা। কিরে নরেশ, তুই যে খালি হাতে ফিরে আসলি, আজকেও কি কোনো মাছ পাসনি? সেই ভোরবেলায় তুমি উঠিয়ে পাঠিয়েছো, তখন থেকে কতভাবে চেষ্টা করে গেলাম, কোনোভাবেই মাছের দেখা পেলাম না। তোরা কি প্রতিদিন একই জায়গায় জাল ফেলিস নাকি? একটু আলাদা আলাদা জায়গায় জাল ফেলতে পারিস না? কি বলছো তুমি মা? আমরা কি এক জায়গায় জাল ফেলি নাকি? সবারই তো একই অবস্থা। তুমি খোঁজ নিয়ে দেখো, কারোর জালে মাছ উঠছে না, সেখানে আমি কি করব? আমি যে কি করব তোদেরকে নিয়ে সেটাই বুঝতে পারছি না। সবাই না খেয়ে থাকবে নাকি এখন? করিম গেল না? করিম ফিরে এসেছে, কিছু জোগাড় করতে পারিনি। করিম তো এখনো ফিরে আসেনি। কাজ পেয়েছে কিনা কে জানে। প্রচন্ড ক্ষুধাও পেয়েছে গো, কি যে করব। বাড়িতে কোনো খাবার নেই, বসে থাক। খাবারের কোনো ব্যবস্থা হলে জানাবো, তখন খেতে আসিস। আচ্ছা ঠিক আছে, জালটা কয়েক জায়গা থেকে ছিঁড়ে গেছে, আমি যাই, জালটা একটু বুনে আসি। চেষ্টা করে দেখ কোনোভাবে ভাগ্য ফেরানো যায় কিনা। এভাবে তো আর চলা যায় না রে বাপ। নরেশদা ফিরে এসেছে শুনেছি, কোনো ধরনের মাছ পাইনি। তাহলে কি আজকে রান্না বান্না হবে না কিছু? রান্না তো কিছু না কিছু করতেই হবে, না হলে এতগুলো মানুষ না খেয়ে থাকবে কিভাবে? তাহলে এখন আমরা কি করব? আমাদের হাতে করণীয় কিছু আছে? প্রতিদিন যেটা করি সেটাই করতে হবে। কচুর শাক কেটে নিয়ে আসতে হবে, সেগুলো লবণ দিয়ে সেদ্ধ করে তারপরে খেতে হবে। প্রতিদিন এই একই ধরনের কচুর শাক খেতে আর ভালো লাগে না। কদিন বাদে এই কচুর শাকই কপালে জোটে কিনা সেই নিয়েই চিন্তা কর। যা অবস্থা দেখছি তাতে তো তাই মনে হচ্ছে। চলো চলো, বসে থেকে আর লাভ নেই। দুপুর গড়িয়ে যাচ্ছে, সবার ক্ষুধা পেয়েছে। দুজনে গিয়ে আগে কচুর শাক কেটে নিয়ে আসি। কচুর শাক কেটে আনতে দুজনা লাগে নাকি? তুমি একা যাও না, আমার ভালো লাগছে না আজকে যেতে। আমারও তো একা একা যেতে ভালো লাগছে না। তুমি চলো না, দুজনে গল্প করতে করতে কেটে নিয়ে আসবো। তুমি এক কাজ করো, আমার যেতে ভালো লাগছে না। দরকার হলে মিনাকে নিয়ে যাও, দুজনে কেটে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি মিনাকে নিয়ে যাচ্ছি। কাকিমা, আজকেও নিশ্চয়ই কচু পাতা কেটে নিয়ে যাবে তাই না? শুধু কচুর পাতা কেটে নেব না, কচুর ডগা শুদ্ধ কেটে নেব। পাতা দিয়ে কি আর হবে? প্রতিদিন এরকম কচুর শাক খেতে আর ভালো লাগে না। অন্য কিছু খাওয়া যায় না? অন্য কিছু করতে পারো না তোমরা? আমার হাতে যদি কিছু থাকতো আমি তো করতামই। আমার হাতে তো কিছুই করার নেই। আজকে বরং কচুর ডগা নেওয়ার চাইতে কচুরিপানার ফুল নিয়ে চলো। কচুর শাক খাওয়ার চাইতে অন্য কিছু খাওয়া যাবে। কি যে বলছিস তুই, পাগল হয়ে গেছিস নাকি? এই কচুরিপানার ফুল দিয়ে আবার কি হবে? দেখো না, নদীর মধ্যে কিভাবে ফুল ফুটে আছে। আমরা বাচ্চারা যখন খেলা করি এগুলো দিয়েই তো রান্না বান্না করি। সেজন্যই তো বলছি এগুলো দিয়ে হয়তো কিছু করা যাবে। কথাটা তুই খারাপ বলিসনি। কচুরিপানার ফুল দিয়ে যদি নতুন ধরনের কিছু তৈরি করা যায় তাহলে ভালোই হবে। একই খাবার প্রতিদিন খেতে হবে না। সেজন্যই তো আমি বলছি, যাও যাও, আজকে কচুরিপানার ফুল তুলে নিয়ে আসো কাকিমা। আচ্ছা ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি সবগুলো কেটে নিয়ে আসছি।
এ কি, এগুলো কি এনেছো তোমরা? তোমরা না গেলে কচুর শাক আনতে, এখন তো দেখছি কচুরি পানার ফুল নিয়ে এসেছো। এইসব এনেছো কেন? এইসব দিয়ে কি হবে? বললাম না, প্রতিদিন এই কচুর শাক খেতে আর ভালো লাগছে না, সেজন্য নতুন কিছু তৈরি করার চেষ্টা করছি। নতুন কিছু তৈরি করতে চাচ্ছ, ভালো কথা। তার জন্য কিনা এই কচুরি পানার ফুল নিয়ে নতুন কিছু? পাগল হয়ে গেছো নাকি? এইসব বুদ্ধি কে দিয়েছে তোমাকে? আরে এসব বুদ্ধি কেউ আমাকে দেয়নি। মিনা বলছিল একই খাবার খেতে প্রতিদিন ভালো লাগে না। আমিও তো জানি একই ধরনের এই কচুর শাক খেতে প্রতিদিন কারোর ভালো লাগে নাকি, সেজন্যই এটা করলাম। শাশুড়ি মা, শাশুড়ি মা, দেখেছেন আপনার ছোট বউ কি করেছে? কি হয়েছে? তোমরা এত চেঁচামেচি করছো কেন? দেখুন আপনার ছোট বৌমা কি করেছে। কচুর শাক তুলতে পাঠিয়েছিলাম, সে এখন কচুরি পানার ফুল নিয়ে এসেছে। ইগো ছোট বউ, তুমি পাগল হয়ে গেলে নাকি? এসব কি নিয়ে এসেছো? মা, আমি নতুন কিছু করতে চাইছি, আপনারা শুধু দেখেন আমি কি করি। আপনাদের ভালো না লাগলে তখন বলবেন। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে ওর মতো ছেড়ে দাও বড় বৌমা, ও যা করতে চায় করুক, পাগল মেয়ে। বাড়িতে তো টাকা পয়সা কিছু ছিল না, খাবারে নতুন কিছু আসলো। মা কি ধার করে টাকা এনেছো নাকি? কিন্তু এটা কি সেটাই তো বুঝতে পারছি না। প্রতিদিন তো কচুর শাক খাও, সেজন্য নতুন কিছু তৈরি করলাম, খেয়ে দেখো কেমন হয়েছে। কেমন হয়েছে সেটা তো বলতে পারছি না, এখনো খাইনি। তবে যে কচু শাকের বদলে প্লেটে অন্য কিছু এসেছে, এটার জন্যই মনটা ভালো হয়ে গেল। করিম একদম ঠিক কথাই বলেছে, খেয়ে দেখি কেমন হয়েছে। খাও খাও দাদা, খেয়ে দেখো কেমন হয়েছে। এটা কি জিনিস সেটাই তো বুঝতে পারলাম না। বড়ার মতো দেখাচ্ছে, কিন্তু কি দিয়ে বড়া বানিয়েছো? যাই দিয়েই বানাক না কেন, বড়াটা কিন্তু খুব সুস্বাদু হয়েছে। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। হ্যাঁ, কার কাছে কেমন লাগছে সেটা বলতে পারছি না। আরে আমার কাছে অনেক ভালো লাগছে, খুবই মজার লাগছে। বলো তো তারা কি কি দিয়ে বানিয়েছো? এটা হচ্ছে মূলত কচুরি পানার ফুলের বড়া। কি বলো? কোনোভাবেই বোঝাই তো যাচ্ছে না, কোনো কিছু না কিনে এত সুন্দর বড়া। বড়াটা এত মজার হয়েছে যে তুমি যদি একটা দোকান দাও, দেখবে তোমার সকল বড়া উধাও হয়ে গেছে। হ্যাঁ, কি গো, কি হয়েছে তোমার? এভাবে মন খারাপ করে বসে আছো কেন? আর মিনাকে দেখতে পাচ্ছি না, মিনা কোথায়? মিনা ও ঠাকুমার কাছে, সেখানেই ঘুমিয়ে গেছে হয়তো। ও আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। কিন্তু তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে আমাকে বলবে তো? তোমার কাছে আর কি বলবো? তুমি কি কখনো আমাকে বুঝেছো? তুমি তো অন্য নারীর প্রশংসা করো। কি হয়েছে বাবা, আমাকে একটু বুঝিয়ে বলো। তোমার এই প্যাঁচের কথা আমি মোটেও বুঝতে পারি না। এখন তো বুঝতে পারবে না, তখন তো বারবার তারা সুনাম করছিলে, এমনকি দোকান দেওয়ার কথা বললে। তারা তো দোকানও দেবে সিদ্ধান্ত নিয়েছে। তারা যদি কিছু করতে পারে এবং আমাদের পরিবারের উপকার হয়, তাতে ক্ষতি কি? তুমিও তারাকে সাহায্য করো। আমি কিনা ওই তারাকে সাহায্য করতে যাব? আমার আর খেয়ে দিয়ে কাজ নেই। মানুষকে হিংসে করে লাভ হয় না, যদি তুমি নিজে কিছু করতে পারো সেটা করে দেখাও। ওই তারার জন্য তুমি আমাকে হিংসুক বললে তো? ঠিক আছে, সময় হলে না আমিও বুঝিয়ে দেব। কি গো বড় বৌমা, দুপুর যে গড়িয়ে চললো, তুমি কি না এখন রান্না বসিয়েছো? সারাদিন কি করছো? আমি একা মানুষ, কত কিছু করব বলুন? তারাকে বলতে পারেন না? তারা তো কিছুই করে না। এটা তুমি কেমন কথা বলছো বড় বৌমা? সংসারটা এক হিসেবে তারা তো এখন চালায়। সকালে উঠে বাড়ির সমস্ত হাঁড়ি পাতিল ধুয়ে তারপর দোকানে চলে যায় বড়া বিক্রি করার জন্য। রাতে এসে আবারও সাহায্য করে। এরপর আর কি বলতে চাও ওকে? আর এদিকে যে সারাদিন আমি বাড়ির সমস্ত কাজ করি, সেটা আপনি দেখতে পাচ্ছেন না? আমি তো অন্ধ না, কে কি কাজ করে আমি সবটাই দেখতে পাচ্ছি। বাড়ির কাজ তো তুমি একা করো না, আমিও তারা তোমাকে সাহায্য করি। আপনি আমাকে কই সাহায্য করেন? আপনি তো তারাকেই সাহায্য করেন। তারার দোকানে অনেক লোকের ভিড় লেগে থাকে, সেজন্যই সেখানে বেশিক্ষণ থাকতে হয় আমাকে।
তারাকে নিয়ে অনেক লোক অনেক বাজে কথা বলছে। এসব ব্যবসা বাণিজ্য ছেড়ে বাড়িতে চলে আসতে বলুন ওকে। তোমার মাথা কি পাগল হয়ে গেছে? যার অবদানে খেতে পারছো তাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলছো। তারার কাজ তারা করবে, তোমার কাজ তুমি করো। তাড়াতাড়ি রান্না বান্না সারো। মা, তারা যে ব্যবসাটা করছে এটা তো আর আজীবন আমাদের চলবে না। তাই আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি কিছু একটা করবার। তোরা দুই ভাই মিলে কিসের সিদ্ধান্ত নিয়েছিস সেটা আগে জানা, তারপর দেখি। এখন তো তারার কিছু জমানো টাকা আছে, আমরা দুই ভাই চাচ্ছিলাম সেই টাকাগুলো নিয়ে শহরে যাব, সেখানে কোনো একটা ব্যবসা করব। তোরা গ্রামের ছেলে, শহরে গিয়ে ব্যবসা করতে পারবি তো বাপ? মা, সারা জীবন এরকম গ্রামে বসে থাকলে তো আর কিছুই হবে না। শহরে গিয়ে দেখতে হবে, ভাগ্য খুললে সেখানেই খুলবে। আমি এখন বড় হয়ে গেছি, তোরা বড় হয়েছিস, বিয়ে করেছিস। আমার চাইতে সবকিছু এখন তোরাই ভালো বুঝিস। তোরা যেটা ভালো মনে করিস সেটাই কর, এতে আমার কোনো আপত্তি নেই। আমরা তারার সাথে কথা বলেছি, তারা নিজেই আমাদের এটা করতে বলেছে। পরিবারের সবাই তো এখানে আছে, আলোচনা হয়েছে। যেহেতু তোরা এটা করতে চাচ্ছিস, আমি আর না করব কেন? তোমরা সবাই অনুমতি দিলে কালকে সকালেই আমি আর করিম চলে যাব শহরের দিকে। আমি তোদেরকে আশীর্বাদ করি, তোরা ভালো কিছু কর। তবে একটু সাবধানে থাকবি, শহরে কিন্তু খারাপ লোকের অভাব নেই। আচ্ছা ঠিক আছে মা, তুমি ঘুমাও। আমরা যার যার ঘরে যাই। মা, আমরা এখানে কেন এসেছি? এখানে আমাদের কি কাজ? তুমি ছোট মানুষ, সব জায়গায় কথা বলতে নেই। আমি এখানে তোমাকে নিয়ে এসেছি, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো, এত কথা বলো না। কানাইদা, কানাইদা, বাড়িতে আছো নাকি কানাইদা? আরে চাঁদনি বৌদি যে, আমার মতো মানুষের বাড়িতে হঠাৎ করে তুমি কি মনে করে সেটাই তো বুঝতে পারলাম না। আমি একটা সমস্যার মধ্যে পড়ে গেছি, আমাকে একটু সাহায্য করতে হবে তোমার। আমার একটা কাজ করে দিতে হবে তোমাকে। আমি ফ্রিতে কোনো ধরনের সাহায্য করতে পারি না, সেটা সবাই ভালো করেই জানে। আমি কোনো সাহায্য তোমাকে ফ্রিতে করতে পারবো না। আমি বলেছি নাকি তোমাকে যে তোমাকে ফ্রিতে সাহায্য করতে হবে? আমি তো তোমার জন্য টাকা নিয়ে এসেছি, এই নাও টাকা। টাকা যেহেতু দিয়েছো, এখন বলো কি কাজ করতে হবে। সব কাজ আমি করতে রাজি, টাকার জন্য আমি সব করতে পারি। কাউকে খুন করতে হবে নাকি বলো? আরে না না না, কাউকে খুন করতে হবে না। পাগল হয়ে গেছো নাকি? ছোট বাচ্চার সামনে কি যে বলো না। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো কি করতে হবে। কিছুই করতে হবে না, যা বলছি মনোযোগ দিয়ে শোনো। আর হ্যাঁ, কাজটা দুদিন পর করবে। মা, আমি দোকান খুলতে যাচ্ছি। আপনি বড় বৌদির কাজে সাহায্য করে তারপর দোকানের দিকে আসবেন। আজকে থেকে তোমাকে আর দোকান খুলতে হবে না, দোকানে যাওয়া এখন থেকে তোমার বন্ধ। এইসব আপনি কি বলছেন মা? আমি দোকান খুলবো না কেন? দোকান খোলা বন্ধ কেন? কি হয়েছে মা, আমাকে বলুন। আমার ছেলেরা বাড়ি নেই, আমি দোকানে যেতে পারি না। তুমি দোকানে কি সব কাণ্ড কারখানা করে বেড়াচ্ছ, সেসব বুঝি আমার কানে আসে না। আপনি এসব কি কথা বলছেন মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি একটু ভালোভাবে বুঝিয়ে বলুন না, আমি কি করেছি। দোকানের মধ্যে গ্রামের ছেলে পেলে নিয়ে আড্ডা জমাও, আমি গেলেই চলে যায়। এসবই করে আসছো তাই না? এসব কথা আপনাকে কে বলেছে? যে বলেছে নিশ্চয়ই মিথ্যে কথা বলেছে। আমি তোমাকে দোকানে যেতে নিষেধ করেছি, এত কথা আমি শুনতে চাই না। দোকানে খদ্দের এসে দাঁড়িয়ে থাকবে, আমি দোকান না খুলে পারবো না। আমার দোকান খুলতেই হবে। আচ্ছা ঠিক আছে, দোকান খোলা তোমার যেহেতু এত জরুরি, তাহলে তুমি গিয়ে দোকান খোলো। এ বাড়ির দরজা চিরদিনের জন্য তোমার জন্য বন্ধ হয়ে গেল। মা, আমি যেটা বলেছি তার বাইরে কিছু হবে না। তুমি এক্ষুনি এখান থেকে বের হও, বের হও বলছি। কে কোথায় আছো মা? বাড়িতে আছো তোমরা? কে কোথায় আছো, এদিকে আসো। এ কি বাবা, তোদের এই অবস্থা কেন? কি হয়েছে তোদের? এতদিন তোরা কোথায় ছিলি? তোদের কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না কেন? মা,
আমরা যে বেঁচে ফিরতে পেরেছি এটাই অনেক। আমাদের সমস্ত টাকা পয়সা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারী এবং আটকে রেখে মারধর করেছে এতদিন। টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমার ছেলেরা আমার বুকে ফিরে এসেছে, এটাই অনেক। তারা কোথায় মা? তারাকে তো দেখতে পাচ্ছি না। তারার কথা পরে বলবো, এদিকে অনেক বড় কাহিনী হয়েছে। আয় বাবা, তোরা ঘরে আয় আগে। তারার কি হয়েছে বলো মা, সেটা আগে শুনতে চাই আমি। তোমার বউ আমাদের পরিবারের সাথে থাকবে না, আলাদা হয়ে গেছে এবং পাড়ার অনেক ছেলে নিয়ে দোকানে আড্ডাবাজি করে। আমি নিষেধ করাতে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। তারা এমন একটা কাজ করবে আমি বিশ্বাস করতে পারছি না। মা যা বলছে একদম সত্যি কথা বলছে। এসব কথা পরে হবে, আগে তোমরা ঘরে চলো। তোমরা দুজনই অসুস্থ, তাড়াতাড়ি চলো। কি রে মিনা, তুই এভাবে এসে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি নাকি মা? তুমি তো অসুস্থ কাকা, তুমি সুস্থ হও, তারপর তোমার কাছে একটা কথা বলার আছে আমার। কি বলবি বল মা, আমি সুস্থ আছি, কোনো সমস্যা নেই, তুই বল। কাকিমা বাড়ি থেকে চলে যায়নি, ঠাকুমা তাকে বের করে দিয়েছেন। তোর ঠাকুমা বের করে দিলেন কেন? তোর কাকিমা কি করেছিল? ঠাকুমা বলেছে দোকানে যেতে নিষেধ, কাকিমা সেটা কোনোভাবেই মানছিল না, পরে ঠাকুমা বের করে দিল। তাহলে তো তোর ঠাকুমা ঠিক কাজই করেছে। তোর ঠাকুমার কথা না শুনলে তো বের করে দেবেই। আরে না না, সব দোষ আমার মায়ের। গ্রামের খারাপ লোক আছে না কানাই, মা আমাকে নিয়ে তার কাছে গিয়েছিল, তাকে টাকা দিয়েছে, সে যেন ঠাকুমার কাছে কাকিমাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে। কি বলছিস তুই? এসব সত্যি বলছিস তো? আর কি বলেছে? তারপর আর কি, নিশ্চয়ই সেই কানাই কাকা ঠাকুমার কাছে উল্টোপাল্টা কথা বলেছে, যেটা বিশ্বাস করে ঠাকুমা কাকিমাকে বের করে দিল। আমি এসব কথা বলেছি, তুমি যেন আবার বলে দিও না। আমি যাই কাকা। অনেক দিন হয়েছে তোমার হাতের কচুরি পানার ফুলের বড়া খাই না, সেই জন্য খেতে চলে আসলাম। তুমি এখানে? তুমি কখন আসলে? মাত্রই এসেছি। তোমার দোকানে তো খদ্দেরের অভাব নেই, সেই জন্য বিরক্ত করেনি। তা আমাকে বড়া দেবে না? আমার হাতের বড়া খেতে চাইলে তুমি আরো দুদিন আগেই আসতে। বাড়িতে এসেছো 2-3 দিন হয়ে গেছে, আমি কি জানি না ভেবেছো? বাড়িতে আমি কি অবস্থায় ফিরেছি সেটাও নিশ্চয়ই জানো। তুমি তো চাইলেই আমাকে দেখতে যেতে পারতে, কিন্তু তুমি তো আমার কোনো খোঁজই নাওনি। যে বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে অপমান করে, সে বাড়িতে আমি যাব? আমি তো তোমাকে অপমান করিনি। তোমার মনে কিছু না থাকলে তুমি অবশ্যই আমার কাছে আসতে। প্রথমে আমাকে তারা ভুল বুঝিয়েছে, তারপর আমি সত্যটা জানতে পেরেছি। জানা মাত্রই তোমার এখানে চলে এসেছি। তুমি এখনই আসতে গেলে কেন? তুমি আরো পরে আসতে। এখনো তো তোমার শরীরের অবস্থা তেমন একটা ভালো নয়। এখন আমার শরীরের অবস্থা ভালো আছে, আমি আর ও বাড়িতে থাকবো না। এখন থেকে আমি তোমার সাথেই থাকবো, আর দুজনে এখানে ব্যবসা করব। তাহলে তো আমার জন্য ভালোই হয়। আমি একা হাতে সামলাতে পারছিলাম না। যা টাকা পয়সা ছিনতাই হয়েছে তা বাদ দাও, নতুন করে আমার সাথে শুরু করো। তুমি এখানে কেন এসেছো বৌদি? তোমার এখানে কোনো কাজ আছে নাকি অন্য কোনো মতলব? আমি আমার ভুল বুঝতে পেরেছি, খুবই বিপদে পড়ে এখানে এসেছি। তোমরা সাহায্য না করলে আমাদের আর যে কেউ নেই। যখন তারার সাথে এরকম খারাপ জঘন্যতম ব্যবহার তুমি করেছিলে, তখন সব মনে ছিল না? আমি ভুল করেছি, আমি হিংসে করেছি। আমাকে তোমরা ক্ষমা করে দাও। এখন আমাদেরকে সাহায্য করো দয়া করে। কি হয়েছে? কি সমস্যার মধ্যে পড়েছো? কি সাহায্য লাগবে বলো? তোমাদের দাদা নরেশ খুব অসুস্থ, টাকার জন্য চিকিৎসা করাতে পারছি না। তার উপর বাড়িতে কোনো খাবার নেই, মেয়েটা না খেয়ে আছে, কান্নাকাটি করছে। শাশুড়ি মায়ের শরীরটাও ভালো নেই, কি করব কিছুই বুঝতে পারছি না। তখন তো তোমাদের জন্য তারা এত কষ্ট করে সবকিছু করলো, তখন সব মনে ছিল না? চুপ থাকো, এরকম একটা অবস্থা, এখন তুমি কিনা এসব বলছো? অবশ্যই বলা উচিত। এখন এরা ভেবেছে যে টাকা আছে তা দিয়ে চলতে পারবে, সেই জন্য তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এখন এসেছে সাহায্য চাইতে। ষড়যন্ত্র করলে চাঁদনি বৌদি একা করেছে, বাকিরা তো কোনো অপরাধ করেনি।
তারা কেন শুধু শুধু কষ্ট পাবে? তোমাদের যত ইচ্ছা আমাকে শাস্তি দিও, এখন তো চলো। আর কোনো শাস্তি তোমাকে দিতে চাই না, তোমরা শাস্তি পেয়েছো, চলো। বলো তো বন্ধুরা, কচুরিপানার ফুল দিয়ে নতুন কিছু করার বুদ্ধিটা কে দিয়েছিল আমাকে? এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।